করব দেখো। রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ। রোজকার মতো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। মেয়ের স্কুল আছে, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। এদিকে চালটা আমি নিয়ে ধুয়ে দিয়ে দেবো, ওইদিকে আমি চায়ের জলটাও একসঙ্গে বসিয়ে দেবো। সকালের দিকে একটু চা না খেলে চলে বলো, সেই কারণেই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। চায়ের জলটা চাপিয়েই আমি দেখি মা নিচে চলে গেছে। আমিও মায়ের পেছন পেছন নিচে চলে এসেছি। সব সময় তো মা থাকে না, এবার মা এসেছে, মাকে আমি আটকিয়েই রেখে দিয়েছি, বাড়িতে যেতে দিচ্ছি না। মা নিচে চলে এসেছে তালা খুলতে, আমিও মায়ের পেছন পেছন চলে এসেছি। কাকিমা ফুলের প্লাস্টিকটা দিয়েছে, মা ওটাই খুলছে। মা কিন্তু জানে না আমি মায়ের পেছনে দাঁড়িয়ে আছি। মা সচরাচর আমার বাড়িতে তো আসতে চায় না, আর আসলেও থাকতে চায় না। এবার এসেছে, আমার শরীরটা খারাপ ছিল বলেই মা রয়ে গেছে। বাড়ি যাবে করছে, কিন্তু আমি মাকে যেতে দিচ্ছি না। এই দিকে দেখো, এইবার মা বুঝতে পেরেছে আমি পেছনে মায়ের। তো মা তাড়াতাড়ি এবার হন হন করে ঘরের দিকে যাচ্ছে, আমিও মায়ের পেছন পেছন যাচ্ছি। এই কটা দিন মা যা করবে আমি মায়ের পেছন পেছনই থাকবো, যেটা আগে ছোটোবেলায় থাকতাম। তো এইখানে যাচ্ছি, মা দেখছে সাইডে গাছে ফুল আছে কিনা। আমার নিচে একটা ছোট সাদা ফুল গাছ আছে, বেশ অনেক ফুলই ফোটে। প্রতিদিন আর সেখান থেকে ফুল আমার তোলা হয় না। তো ওপরে এসেছি, নিচে বেশ কিছুক্ষণ ছিলাম। আসার পরে দেখলাম এদিকে আমার ভাতটা হয়ে গেছে। চায়ের জলটা আমি বসিয়ে গেছি, চায়ের জলটা পুরো শুকিয়ে গেছে। নতুন করে আমি আবার চায়ের জল বসিয়ে এদিকে চাটাও করে নিলাম। সকাল সকাল একটু লিকার চা সবাই মিলে খেয়ে নেব, তারপরে দিনের সমস্ত কাজকর্ম শুরু হবে। দেখো, আমি এখানে অনেকখানি চা করে নিয়েছি। এই 5টা কাপ নিয়ে নিয়েছি, আমরা 5 জনই আছি। মেয়ে খাবে, ওর বাবা, আমি, আমার মা আছে, আর এক দেওর আছে। 5 জন মিলে একটু চা খেয়ে নেব। প্রত্যেকেই আমরা লিকার চা খাই, দুধ চা সবাই সবসময় খেতেও চায় না, আর সকাল সকাল দুধ চা সবাই খাবেও না। সেই কারণে একটু লিকার চাই করে নিয়েছি। বিস্কুট নিয়ে নেব, বিস্কুট নিয়ে সকালে একটু চা খেয়ে নেব। সকালে চা খেলে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় সারাদিনের জন্য। চাটা আমার এদিকে ছেঁকা হয়ে গেছে, চাটা এবার সবাই মিলে খেয়ে নেব। মেয়ের এবার স্কুলের টিফিনের করার ব্যাপার রয়েছে, সেগুলো করব, মেয়েকে রেডি করব, তারপর মেয়েকে স্কুলে পাঠাবো। চাটা তো আমার ছেঁকা হয়ে গেছে, সবাই মিলে বসে একটু গল্পগুজবের মধ্যে এবার চাটা খাবো। সকালের এই একটাই সময় আছে, সবাই মিলে একসঙ্গে বসে একটু গল্প করে নেওয়া আর একটু চা খাওয়া হয়। এরপরে ওর বাবার কাজকর্মে চলে যাবে, আমি আমার কর্মে লেগে যাব, আর মেয়ের মতো। সকালবেলায় চায়ের সঙ্গে 2টো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। টোস্ট বিস্কুট 2টো দিয়ে চাটা খেয়ে নেব। চায়ে আমি চিনি খুব একটা খাই না, মা কখনো কখনো চা করলে চিনি দিয়ে দেয়, তখনই খাওয়া পড়ে। এছাড়া আমি চিনি ছাড়াই চাটা খাই, টোস্ট বিস্কুটটা দিয়েই খাই, ভালো লাগে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি ছোট একটা কড়াই নিয়েছি। 2-4টে লুচি ভাজবো, খুব বেশি ভাজবো না। মেয়েদের স্কুলে যাবে, ওকে একটু টিফিনে লুচি ভেজে দেবো। প্রতিদিন আমি লুচি অন্য কিছু দিই না, ও লুচি পরোটাটা খুব একটা খায় না। লুচিটা যেটুকু খায়, পরোটা রুটি একদমই খায় না, তো মাঝে মধ্যে একটু লুচি ভেজে দিই। আজ টিফিনে লুচি দিয়ে দেবো। কখনো কখনো এখানে একটু তরকারিও দিয়ে দিই, আবার একটু লাড্ডু দিয়ে দিলেও খেয়ে নেয়।
আজ আমি লুচিটাই শুধু ভাজছি, আজ কোনো তরকারি করবো না। ভাবছি দুটো লাড্ডু দিয়ে ওকে টিফিনে দিয়ে দেবো। এখানে লুচি শুধু মেয়ের জন্যই হচ্ছে, আমাদের জন্য আজ আর লুচি ভাজা হবে না। ওর বাবাও সকালবেলায় খেয়ে নিয়েছে, ওর বাবার মতন টিফিন। মেয়েকে একটু টিফিন আমি স্কুলের জন্য করে দিয়েছি এখানে। আমরা দেখি মা আর আমি কী খাই। সব সময় রোজ লুচি পরোটা এই সব খেতেও ভালো লাগে না, খাওয়াও যায় না। মেয়ে স্কুলে যাবে, ও শুকনো টিফিনটা নিতেই পছন্দ করে, সেই জন্য ওকে একটু লুচি টিফিনে দিয়ে দিলাম। সকালের দিকে ওর বাবা আজকে নেই বাড়িতে, আমি ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি। এক আধ দিন মা যায়, মা যখন থাকে। বাসের প্রায় টাইম হয়ে গেছে। আজ বাইরেটায় রোদ্দুর দেখো, এক আধ দিন এত পরিমাণ রোদ্দুর ওঠে, তখন আর কিচ্ছু করার থাকে না। ভাগ্যিস ছাতাটা বাড়ির থেকে নিয়ে বেরিয়েছিলাম, সেই জন্যে মেয়েটার মাথাটা বাজছে। দোকানের সামনেটায় গিয়ে দাঁড়ালে প্রচুর পরিমাণ রোদ্দুর লাগে। বাস ঢোকা যাওয়ার প্রায় সময় হয়েই গেছে। বাসটা ঢোকার আগে প্রত্যেক দিন আমরা এখানে এসে 5-7 মিনিট ওয়েট করি। এক আধ দিন বাস ঢুকে যায়, খুব সমস্যা হয়ে যায় বাড়ির থেকে বেরিয়ে আসতে। যদিও আমার বাড়ির থেকে হাফ মিনিটের পথ এই বাস যেখানে আসে সেইখানটায়, তো বেশিক্ষণ দাঁড়াতে হবে না, এখানে একটুখানি ওয়েট করলেই বাস চলে আসবে। দাঁড়িয়ে তো আছি বেশ কিছুক্ষণ, মিনিট 5-7 হয়ে গেল। এই যে বাস ঢুকে গেছে, মেয়েকে এবার বাসে তুলে দেবো, তুলে আমি বাড়ির দিকে যাব। দেখো আকাশটা কেমন মেঘলা করছে, আবার ক্ষণে ক্ষণে রোদ্দুর উঠছে। এরকমই চলছে আমাদের এখানে আজ বেশ কিছুদিন। কখনো আবার বৃষ্টিটাও নেমে যাচ্ছে, বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টি হচ্ছে না। এখানে মেয়েকে আমি বাসে উঠিয়ে দিয়েছি, ওকে ছাড়া হয়ে গেল। এইবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমার বাড়ির থেকে এই রাস্তাটা খুব বেশি দূরত্ব নয়, খুবই কম। এই দেখো যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা বাড়ির সামনের গলির রাস্তাটা। দুই ধারে দেখো একদম ঘাস পাতা জমে একাকার। এই বৃষ্টির সিজনটাই এরকমই হয়, যখন বৃষ্টি না থাকে তখন আবার এত গাছপালা ঘাস এইসব হয় না। আমাদের বাড়ির দুই ধারটায় দেখো কী পরিমাণ ঘাস গজিয়ে গেছে। একটু বৃষ্টি বর্ষা কমলে পরে তারপরে আবার এগুলো পরিষ্কার করতে হবে। তো এদিকে আমি বাড়ি ঢুকে গেছি, গাছে নিম পাতা দেখে আমার একটু স্বাদ জাগলো। মাকে বলতেই মা দেখো নিম পাতা পাড়তে চলে এসেছে। আজ বুধবার, নিম বেগুন করতে কোনো অসুবিধা নেই। এদিকে মা গাছগুলো সাইডে দেখাচ্ছে যে ফুলগুলো ঝরে যাচ্ছে কিনা। নিজেদের বাড়িতে এটা থেকে নিম পাতা গাছ আছে আমাদের। এই দেখো কী সুন্দর কচি কচি পাতা হয়েছে, এখান থেকেই কয়েকটা পাতা তুলে নিয়ে মা নিম বেগুন করবে। কচি কচি দেখে নাও। না এতেই হয়ে যাবে। পড়ে যাচ্ছে ঘুরে ঘুরে। খুলে তো বলে যাল না, খোলো।
দিয়ে বেগুন দিয়ে ভাজা হোক এবার। ভালো কুচি কুচি কথা আছে তাই না? এই জন্যে মনে ইচ্ছে হলো যে একটু নিম বেগুন ভাজা করি, এই জন্যে নিয়ে আসলাম নিম বেগুন ভাজা। চচ্চড়ি এই যে বেগুন দিয়ে ভাজা হবে। সকালবেলায় মা আর আমি দেখো টিফিন নিয়ে বসে পড়েছি। আজ আমাদের সকালের টিফিনে কি হচ্ছে সেটাই তোমাদের দেখায়। দেখো সকালবেলায় আমরা আজকে কী দিয়ে টিফিন করছি। কাঁচা পেঁয়াজ দিয়ে, ডাল পোড়া দিয়ে, কাঁচা লঙ্কা, লবণ, তেল দিয়ে সকালবেলার টিফিন হচ্ছে। ডাল পোড়া দিয়ে, কাঁচা তেল পেঁয়াজ দিয়ে ভাতটা খেতে ভালোই স্বাদ। খেতে চাইলেও আমি ভাত মাখিয়ে দিলে ওর ভালো লাগে খেতে। ওই যে বলছে মা ডাল পোড়া পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ভাতটা মাখো। আমি ভাতটা মাখছি, মা মেয়ে দুজনেই সকালবেলা টিফিন করবো এখন। তোমরাও একদিন ডাল পোড়া দিয়ে কাঁচা তেল পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো কেমন স্বাদ লাগে খেতে। টেস্টি খাবার একটা। যদিও অনেকে খেতে চায় না, ডাল পোড়া খেলে অনেকে অম্বল হয়, গ্যাসের প্রবলেম যাদের থাকে। এখন আমাদের তো খুব ভালো লাগে, আমাদেরও খেতে খুব ভালো লাগে, কিন্তু শুকনো ডাল, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে মা মাখছে। মায়ের হাতে মাখা ভাত ছোটোবেলার থেকেই আমরা খুব ভালো খাই। আর তার উপরে আমার শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ, মুখে কোনো রুচি নেই, সেই জন্য আমি মাকে বললাম মাখো। খেয়ে নে, এটা কেমন লাগবে, মাথাটা কেমন হলো। একটু পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়েছো? হ্যাঁ, একটু লঙ্কা দিয়ে, এই যে দারুণ ঝাল ঝাল পুরো। তুমিও খাও। আমরাও খাচ্ছি। হেভি লাগছে, হেভি টেস্টি খাবার একদম। অনেক দিন পরে ডাল পোড়া দিয়ে ভাত খাওয়া হচ্ছে, ভালো লাগছে। বাসি ভাত হলে আরও ভালো হতো, অর্থাৎ ভাতটা গরম। আমি সচরাচর সকালে ভাত খাই না, কিন্তু এই কদিন ধরে খাচ্ছি। আজকে একটু মনে হলো মায়ের হাতের মাখা ভাত খাই, এই যে মা মেখেছে। তাহলে সকালের টিফিনটা করে নিই। হয়ে গেছে তোমার? হ্যাঁ, ভাজা হচ্ছে চিচিঙে দিয়ে, আলু দিয়ে। আগের দিন শুরু করলাম, আর এই যে চিচিঙে আলু ভাজা হচ্ছে। এরপরে নিম বেগুন ভাজবো, তারপরে একটু রাজমা হবে। আজকে রান্না এই পর্যন্তই হবে। আগের দিন আমাদের চিচিঙ্গা ভাজা খাওয়া হয়ে গেছে, একটাই ছিল। তা মা কী করলো, একটাতে তো আর সবার হবে না, সেই জন্য একটু অন্যরকম করে একটু আলু দিয়ে ভাজবে।
বেশ ভালো লাগছিল জানো তো, একদম অন্য রকমের টেস্ট হয়েছিল খেতে। ওদিকে তো মা রান্না করছে, আমি চিন্তা করলাম মা যখন রান্না করছে তাহলে আমি এদিকে ঘরের কাজটাই করে নিই। বেশ কিছুদিন হলো ঘরের ভেতরটা আমি পরিষ্কার করতে পারছিলাম না। দীঘার থেকে আসার পরে মেয়েরও শরীর খারাপ হয়েছিল কিছুদিন, আমারও কিছুদিন হলো, আমি তো প্রায় 1 সপ্তাহ ভুগলাম। প্রচণ্ড পরিমাণ জ্বর, প্রচণ্ড কাশি, যার কারণে সেরকম কোনো কাজকর্ম করতে পারছিলাম না। আজ সকাল থেকেই দেখলাম রান্নার চাপটাও কম রয়েছে, আজ কোনো মাছ মাংসর ঝামেলা নেই। মাই রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে, আমি লাস্টের দিকে একটু রাজমাটা রান্না করব। এদিকে চলে এসেছি, দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার ঘরের ভেতরটা গোছানোর পরে কেমন লাগছে বলো কিন্তু তোমরা। রান্না তো অর্ধেক প্রায় হয়েই গেছে, মা করে নিয়েছে। আর এইখানে আমি রাজমা রান্না করব। দেখো রাজমাটা রাত্রে ভিজিয়ে রাখতে হতো, রাত্রেবেলায় আমি রাজমা করব সেরকম কোনো কথা ছিল না, সেই কারণে সকালবেলায় রাজমাটা ভিজিয়েছি। তো বেশ 2 ঘন্টা মতো ভিজেছে, মোটামুটি একটু ভিজেছে, খুব একটা অসুবিধা হবে না। আমি রাজমাটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এই কুকারে আগে রাজমাটা সেদ্ধ করে তারপরে আমি কি করে রান্নাটা করছি তোমাদের দেখাচ্ছি। রাজমাটা রান্না করতে গেলে আমার এখানে লাগবে আদা, এই যে আদা নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা ফোড়নে দেবো। একটু তেজপাতা নিয়ে নিয়েছি, এটাও ফোড়নের। এখানে একটু হিং নিয়ে নিয়েছি, আর এই টমেটোটা আমি পেস্ট করে নেব। মশলার পেস্টটা তাহলে করে নিই, তারপরে আসছি। রাজমাটা এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে। রাজমাটা যাতে খুব ভালো সেদ্ধ হয় সেই কারণে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার পরিমাণ মতন লাগবে যেটুকু আমি দিয়ে দেবো, এখন সেদ্ধ হবে বলে কোনো রকম একটু দিচ্ছি। রাজমাটা আমার ভেজানো রয়েছে জলে, একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগে, আর এই দেখো কিছুটা বেকিং সোডা এখানে আমি দিয়ে দিচ্ছি। রাত্রে আমি রাজমাটা ভেজালে আর বেকিং সোডাটা দিতাম না, যেহেতু আমি সকালে ভিজিয়েছি রাজমাটা, এটা সেদ্ধ করার জন্য এই বেকিং সোডাটা আমার অনেকটা হেল্প করবে। তো এই দেখো এইবারে আমি রাজমাটা সেদ্ধ করে নিয়ে তোমাদের এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম, রাজমাটা সেদ্ধ করে নিই, তারপরে রান্না অবস্থায় তোমাদের দেখাবো আমি। রাজমাটা আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম, সেটা তো তোমাদের দেখালাম। রাজমাটা পারফেক্ট সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়েছে কিন্তু রাজমাটা পুরো ফেটে গলে যায়নি বা ভেঙেও যায়নি, গোটা গোটা আছে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও আমার হয়ে গেছে। ফার্স্টেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি দেখো 2-3টে গোটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর এখানে আমি হিং ব্যবহার করব। তোমাদের যদি হিং ভালো না লাগে তোমরা হিংটা দেবে না। এখানে আমি কিছুটা পরিমাণ হিং দিয়ে দিয়েছি, আর এবারে দিয়ে দেবো 2-3টে তেজপাতা। আমার ফোড়নটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এইখানে আমার রয়েছে ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এই পেস্ট করা মশলাটা আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো লবণ, একটু হলুদ, পরিমাণ মতো দেবে, যে যেরকম লবণ খাবে হলুদ খাবে পরিমাণ মতো দিয়ে দেবে। আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম। রাজমাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে আমি লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি। এখানে মশলাটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে কষে যাবে, যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে আমি 2টো টমেটো এই দেখো পেস্ট করে নিয়েছিলাম। এই পেস্ট করা টমেটো দুটো দিয়ে এবার স্টিমটা মিডিয়াম করে আস্তে 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 কষাবো। মশলাটা এখানে দেখো আমি একভাবে নাড়াচ্ছি যাতে তলাটা না লেগে যায়। গ্যাসের স্টিমটা আমার খুব হাই ছিল না, তবুও আমি ধীরে ধীরে একটু ঢাকছি, আবার একটু আগলা করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু তেল ছেড়ে দিয়েছে মশলাটা, প্রায় কষে এসছে। মশলার যে কাঁচা গন্ধটা, টমেটোরও একটা হালকা কাঁচা গন্ধ থাকে, মশলাটা ভালো করে কষালে তেলটাও ছেড়ে দেয় আর সুন্দরভাবে টমেটোটা ভাজা হয়ে যায়।
এখানে মশলাটা আমার খুব ভালোভাবে কষে গেছে। টমেটোটা পিউরি করেছিলাম যে মিক্সির বাটিটাতে, সেটাই একটুখানি আমি জল দিয়ে দিলাম। আর কিছুটা কাসুরি মেথি দেখো আমি হাতের মধ্যে ডলে এর ভিতরে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাসুরি মেথিটাও অপশনাল, যদি তোমরা মনে করো দেবে না তো দিও না, তবে দিলে অনেকটাই টেস্ট হয়। এখানে ধনে পাতা তোমরা ইউজ করতে পারো। ধনে পাতা আমিও ইউজ করি, আজ আমার ঘরে ধনে পাতা নেই। ধনে পাতা আনতে পাঠিয়েছিলাম, ওর বাবা ভুলে গেছে আর ধনে পাতাটা আনেনি। তো এখানে কাসুরি মেথিটা দিয়ে দেখো আমি আবার কিছুক্ষণ কষালাম। কষিয়ে এইখানে আগে থেকে সেদ্ধ করা রাজমাটা আমি দিয়ে দিলাম। রাজমাটা পারফেক্ট সিদ্ধ হয়েছে, রাজমাটা না ভেঙে গেছে না পুরো একদম ঘেটে গেছে। দেখো গোটা গোটা রয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এইখানে রাজমাটা দেওয়ার পরে তোমরা খুব বেশিক্ষণ কষাবে না, হালকা হাতে একটু 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 করে কষালে তারপরে এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে। এখানে দেখো আমি ছোট একটা বাটি নিয়েছি, 1 বাটি জল দিয়েছি, কিন্তু আমি আর একটু জল দেবো, যেহেতু রাজমাটা কিছুক্ষণ এখনও ফুটবে। খুব বেশি এটা পাতলা করবে না, আবার খুব বেশি গাঢ়ও করবে না। রাজমা কিন্তু রান্নার পরে অনেকটা টেনে যায় আর গাঢ় হয়ে যায়। তো একটা রাজমার দানা আমি তোমাদের টিপে দেখালাম কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এখানে আমার রাজমাটা রান্না হয়েই গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা চেরা। আমি প্রায় রান্নাতেই কাঁচা লঙ্কাটা দিয়ে থাকি, আর রাজমাতে তো স্পেশালি দেবই। এই কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, সেই কারণে দিলাম। এবার এর ভিতরে আমি দেবো একটুখানি গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিলে পরে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। ধনে পাতা থাকলে হয়তো আজ আমি গরম মশলাটা দিতাম না, ধনে পাতাটা নেই, সেই কারণে গরম মশলাটা এখানে দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে আমার রাজমা। এবার কিছুক্ষণ টাইম ঢাকা দিলেই রেডি আমার রাজমা। কপুসোনার এদিকে স্নান হচ্ছে। স্নান করাচ্ছি। হরি বল জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ছোট্ট গোপুসোনা আমাদের, একদমই ছোট। এই গোপুসোনাটা বৃন্দাবনের আনা গোপুসোনা ছিল না, মা আমাকে এনে দিয়েছিল। এখন মায় পুজো আর্চা করে গোপুসোনার। তখন আমার ছোট মেয়ে কোলে ছিল, সেই কারণে মায় এই গোপুসোনার পুজো আর্চা করে। মা এখানে গোপুসোনার স্নান করিয়ে নিল, এবার পুজো করবে। আমাদেরও স্নান হয়ে গেছে, কাজবাজ কমপ্লিট করে স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলের যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তাহলে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।